আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত মুসা আলাইহিস সালাম কেন এবং কি কারণে আজরাইল আলাইহিস সালামকে চড় মেরে তার চোখ কানা করে দিয়েছিলেন, সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন, তাই এবার বিশ্রামের পালা। তাছাড়া মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্বে হযরত ঈসা আলাইহিস সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই মনে হয়, এটা স্বাভাবিক। মনে মনে ভাবে অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নেব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মুহূর্তে যে পরিবেশের বেহেশতি সুঘ্রাণ আমি নাক দিয়ে নিয়েছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি জান কবজ করব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমাদের নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজ নবী আর দ্বিতীয় কেউ নেই, অতএব তার জান কবজের বিষয় আমি নিজেই দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলা ওহী মারফত হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্জ করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও, তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম এ কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা করি। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলা নূরের তাজ্জালি দর্শন করলেন এবং তার সাথে সরাসরি কথোপকথন করলেন। সর্বশেষে হতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ঈমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এই কথার পরে আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের ওপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে যখন হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের ওপর লাঠি দিয়ে আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির ওপর দিয়ে ভেসে আসছে।
আল্লাহ তাআলা আবারও পাথরের ওপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে তিনি যখন আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে এবং তার মুখে এক টুকরা কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে সিজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইরা আমার, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন। এরপর তাদের মধ্যে একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার নেই, তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এ জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে কবর থেকে উঠিয়ে ওযু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন। ফলে কোনো মানুষ জানতে পারল না যে হযরত মূসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরায়েলরা হন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।